আসসালামু আলাইকুম আসেন আপনাদেরকে মসজিদে নববীর ছাদের অবস্থাগুলো একটু দেখাচ্ছি। আজ 18 রমজান এখানে ইফতারি করেছি, ওইখানে বসে আছি, কোনো কাপচাপ নেই। কত সুন্দর একটি প্রশান্তির জায়গায় বসে আছি এখানে দেখাচ্ছি। আপনারা আমার সাথে ঘুরে ঘুরে আমিও ঘুরে দেখি, আপনাদেরকে দেখাচ্ছি। চলে যেতে একেবারে প্রশান্তির একটি জায়গা। যদি পৃথিবীর কোথাও ঘুরতে যেতে চান, আমার মনে হয় এই মদিনাতে ঘুরতে আসাটা সবচেয়ে উত্তম কাজ হবে। এখানকার আবহাওয়াটা এত সুন্দর, এত মাধুর্য, সেটা আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। কত নিস্তব্ধ, নীরবতা, শান্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা হয়তো অনেকে এসেছেন, কিন্তু হয়তো মসজিদে নববীর ছাদে উঠতে পারেননি। দেখুন কত সুন্দর দৃশ্য। যারা হয়তো কাবাতে গেছেন, মক্কায় গিয়েছেন, ওখানে অবস্থাটা জানেন। মানুষের সমাগম বেশি, ধাক্কাধাক্কি হয়, একবার এদিকে যাওয়া লাগে, আরেকবার ওদিকে যাওয়া লাগে। এই এক জায়গা থেকে বের করে দেয়, আবার আরেক জায়গায় পাঠায়। এখানে আসলে সেই জিনিসটা নাই। আপনার এখানে আসলে যদি আপনি এক সপ্তাহ থেকে যান, মনে হবে যে আরও 2 সপ্তাহ থাকলে আরও মনে হয় বেশি ভালো হতো। আর যখন আপনি এখান থেকে ফিরে চলে যাবেন, মদিনা থেকে সফর শেষ করে আপনি অন্য কোথাও চলে যাবেন, তখন আপনার মনটা কান্নায় ভরে যাবে। এখানে জমজমের পানি দেখা যাচ্ছে। জমজম মায়ে জমজম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানকার জায়গাটা যত বড়, পুরাটা কোনোভাবেই আপনাদেরকে দেখানো সম্ভব না। কারণ এটা পুরোটা হাঁটতেও মনে হয় আমার কাছে আমার ঘন্টাখানেক সময় লাগবে, আর বেশিও লাগতে পারে। বিশাল জায়গা, শুধু ছাদের উপরটাই এত সুন্দর, হয়তো আপনারা কল্পনাও করেননি। কারণ আপনারা যারা এসেছেন মদিনা, তারা হয়তো নিচে নামাজ পড়েছেন, নিচে ঘোরাঘুরি করে চলে গেছেন। উপরে আসার হয়তো সুযোগ আপনাদের হয়নি। দেখুন এখান থেকে আপনার মিনারগুলো দেখা যাচ্ছে। রাসূলের রওজা মুবারকে যাব, সালাম। রাসূলের রওজা মুবারকে সবাই যার যার ইবাদতে মশগুল। কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ ইফতারি,
করতেছেন দ্বিতীয়বার। আমি সবাইকে আহ্বান করব, যারা যারা এখনো মদিনাতুল মুনাওয়ারায় ঘুরতে আসতে পারেন না, জিয়ারতে আসতে পারেন না, অবশ্যই নিয়ত করেন যে ইনশাল্লাহ সুযোগ হলে অবশ্যই চলে আসব। আল্লাহ পাক যাতে সবাইকে কবুল করেন। মদিনাতে না আসলে আপনি এই দুনিয়ার শান্তি জায়গাটা খুঁজে পাবেন না কোথাও।